না, বিশেষ করে দ্রব্যমূল্যটা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা আপনার দলের পক্ষ থেকে কি সরকারকে বলেননি? আমরা আমাদের দলের পক্ষ থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা জানিয়েছি সরকারকে, আর সরকারের যারা আছেন তারাও তো আমাদের দলেরই নেতৃবৃন্দ। আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে সরকার বিভিন্ন দ্রব্যের ট্যাক্স কমিয়েছে, ব্যাংকে যে এলসি মার্জিন সেটাও মওকুফ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতিতে দুটো ধারা, দুজন ব্যক্তির নামে দুটি ধারা, দুটি রাজনৈতিক ধারা চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটা রাজনীতি চলছে, আর একটা বঙ্গবন্ধুর নামে চলছে। আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে ভবিষ্যতে বাংলাদেশের নতুন করে আপনি স্বপ্ন দেখেন, এই দুইজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই দুজন মানুষেরই দেশ এবং দেশের মানুষের জন্য অবদান আছে, এবং আমরা আমাদের প্রতিদিনকার রাজনীতির মধ্যে এই দুজন মানুষকে টেনে না আনাটাই বোধহয় ভালো। তাদেরকে তাদের অবস্থানে থাকতে দেওয়া, সাধারণ মানুষ কিন্তু তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখে, এবং প্রতিদিনকার প্রত্যেকটি মিটিং মিছিলে সব প্রত্যেকটি বক্তৃতায় বিবৃতিতে বোধহয় এই দুজন মানুষকে না যতটুকু কম আনবো আমরা, আমি বিশ্বাস করি যে তারা ততটুকু শান্তিতে থাকবেন। এটা এটা বোধহয় বদলানো উচিত, এই জিনিসটা, এই কালচারটা বদলানো উচিত। এবার মিডিয়া প্রশ্নে আসি, যে রাজনীতি আবার যাবো, একটু ব্রেক দিই। রাজনীতি অনেক সময় রাজনীতি হয়ে গেল। বাংলাদেশের মিডিয়া সম্পর্কে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুটোই সচল, এবং দুইটা সম্পর্কে আপনার চিন্তা চেতনা, ধারণা, ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিভাবে দেখেন মিডিয়াকে? মিডিয়ার মধ্যেই তো বসে আছি এখন। মিডিয়া সম্পর্কে বলতে হলে অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে মিডিয়ায় যারা যুক্ত আছেন অনেক সময় তাদের প্রফেশনের সাথে তাদের রাজনৈতিক দর্শনকে ওনারা অনেক সময় মিশিয়ে ফেলেন। তো আমার অনুরোধ থাকবে তাদের কাছে যে যার যার অবশ্যই ব্যক্তিগত রাজনৈতিক দর্শন আছে, এবং সেই দর্শনটার পক্ষে বা বিপক্ষে মত দেওয়ার দিন কিন্তু ভোটের দিন, ব্যালট। তো সেটা সেদিন প্রকাশ করাটাই বোধহয় সবচেয়ে ভালো। রিপোর্টিং যখন উনি করেন, মিডিয়াতে যারা নিযুক্ত আছেন যখন রিপোর্টিং তৈরি করেন বা রিপোর্ট করেন, সে সময় তার রাজনৈতিক দর্শনের সাথে প্রফেশনকে না মিশিয়ে শুধু প্রফেশনকে প্রাধান্য দেওয়া উচিত। যদি এটা হয়, আমার মনে হয় মিডিয়া আরো বেটার হবে, মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে। ছাত্র রাজনীতি, বাংলাদেশে সবসময় ছাত্র রাজনীতি নিয়ে পক্ষে এবং বিপক্ষে দুটোই বিতর্ক হয়। আপনি ছাত্র দল সংগঠিত করেছেন, কাছের থেকে দেখেছেন ছাত্র দল। আপনি কি মনে করেন যে ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকা উচিত? দেখুন, আমাদের দলের তরফ থেকে আমরা একবার চেষ্টা করেছিলাম যে আমরা মনে করি যে ছাত্র রাজনীতি যদিও থাকে, ছাত্র রাজনীতি শুধু থাকবে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে, ছাত্রদের যেগুলো ইন্টারেস্ট সেগুলো নিয়ে তারা কথা বলবে। ন্যাশনাল ইস্যুতে তারা আসবে না, বা জাতীয় রাজনীতির সাথে তারা তাদেরকে ইনভলভ করবে না, এতে করে তাদের ক্যারিয়ারের ক্ষতি হয়। আমরা চেষ্টা করেছিলাম, আমরা আমাদের দলীয় নেত্রী, উনি দলের নেত্রী হিসাবে, দলের প্রধান হিসাবে, এবং একই সাথে প্রাইম মিনিস্টার হিসাবে, দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি অন্য দলকে আহ্বান করেছিলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে অন্য কোনো দল থেকে আমরা সাড়াটা পাইনি। স্বাভাবিকভাবে বাধ্য হয়ে আমরা আবার আমাদের ছাত্র দলকে আমরা পুনর্গঠিত করার চেষ্টা করেছি। তবে এই ক্ষেত্রে আমরা এবার যেটা চেষ্টা করছি যে যারা সত্যিকারের ছাত্র তারাই যাতে শুধু ছাত্র রাজনীতিতে থাকে। অতীতে অনেক সময় অনেক জিনিস দেখা গেছে, ছাত্র রাজনীতির নামে অনেক অছাত্র বিভিন্নভাবে জড়িত হয়েছে এবং পরিবেশটাকে হয়তো ঠিক রাখতে পারেনি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে ছাত্র রাজনীতিতে শুধু ছাত্ররাই থাকবে। এ ব্যাপারে 100% এখনো সফল হতে পারিনি আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। তার মানে সবাই রাজি হলে আপনারা বন্ধ করা? সবার যদি মতামত থাকে তাতে কোনো অসুবিধা নেই। সে তো সংসদে আলোচনা হতে পারে। হতে পারে নিশ্চয়ই। আপনারা আন্তরিকভাবে চাচ্ছেন কিনা? আমরা তো চাচ্ছি, কারণ প্রধানমন্ত্রী যখন আমাদের দলের প্রধান, যখন উনি তো ওপেনলি ইনভাইট করেছেন সকলকে, ওপেনলি যখন ইনভাইট করেছেন এর অর্থ তো আন্তরিকতা অবশ্যই আছে। যাক, দলীয় রাজনীতি করছেন, সংসদীয় রাজনীতি কবে আসছেন? এটা কি সিলেট হবে না বগুড়া? এটা এখনো সিদ্ধান্ত নেইনি। তবুও
কবে এবং কখন? আগামী নির্বাচনে আগেই আমরা দেখতে পাবো আপনি সংসদে এমপি না নির্বাচনে, আগামী নির্বাচনে? আসলে এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, কেমন করে বলবো। তবে স্বাভাবিকভাবে যদি হয়েও থাকে সেটা তাহলে আগামী নির্বাচনের সময় হবে, জাতীয় সংসদ নির্বাচনের সময় হবে। বলা হয়ে থাকে জিয়াউর রহমানের একটা গুণ আছে, যেটা যার জন্য বেশ গুণ ছিল, তার জন্য যিনি যা করতেন তার বেশি প্রতিদান দিতেন। এই জিনিসটা আপনার মধ্যে আছে? আছে নাকি? এটা অনেকে বলেন, নিশ্চয়ই আপনি ভালো জানবেন এটা। না, এটা তো আমি বলতে পারবো না, এটা যারা বলেন তারা নিশ্চয়ই কিছু বিবেচনা বা বিচার করে বলেন, সেটা অন্য কেউ বলতে পারবে। আচ্ছা, আপনি গত বছর আপনার বছরের শেষ দিকে কিছু গাছ লাগিয়েছিলেন, জি, সেই গাছগুলোর অবস্থাটা কি? আমরা ঢাকা শহরে, শুধু ঢাকা শহরে আমরা 80,000 নিম গাছ লাগিয়েছিলাম। আমাদের টার্গেট ছিল 1 লক্ষ নিম গাছ লাগানোর। আমরা 80,000 নিম গাছ লাগিয়েছিলাম এবং পরে আমরা সার্ভে করে দেখেছি যে 20,000 নিম গাছ নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে অ্যাবাউট 60,000, কম বেশি কিছু হতে পারে আছে। তো আমরা আগামী বর্ষা মৌসুমে যখন গাছের সময় আর কি, চারার সময়, সেই সময় আমরা আবার এই 20,000 গাছ রিপ্লেস করবো, অর্থাৎ যেগুলো নষ্ট হয়ে গেছে সেখানে আমরা চেষ্টা করবো আবার ওই 20,000 গাছ লাগাতে, নিম গাছ। আচ্ছা, মায়ের সাথে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনার মিল অমিলটা কি একটু বলবেন? মিল অমিলটা কি? আসলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে, বিশেষ করে আপনার মায়ের সাথে আপনার মিল এবং অমিল। মিল এবং অমিল এটা তো আসলে আমার পক্ষে বলা ডিফিকাল্ট ব্যাপার। এটা তো অন্য কেউ, আপনি বলতে পারবেন ভালো বা অন্য কেউ ভালো বলতে পারেন। তবে যেটা হচ্ছে যে উনি অবশ্যই আমার থেকে অনেক অভিজ্ঞ রাজনীতির ব্যাপারে, এবং আমার আরো অনেক শেখার বা জানার আছে। এটা আপনার বন্ধু ভাগ্য কেমন? ভালো, ইনশাল্লাহ। একটু বলেন কিরকম আপনার বন্ধু, ছেলেবেলার থেকে, তারপরে রাজনীতি, তারপর সবসময় তো আপনার কিছু আছে সব? অ্যাকচুয়ালি এমনি তো পরিচিত অনেকেই থাকে, কম বেশি পরিচিত সবাই তো আর বন্ধু না। বন্ধু বলতে তো অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু বোঝায়। যেমন আমার একজন বন্ধু আছে, তার সাথে আমার বন্ধুত্ব, আমাদের বন্ধুত্ব প্রায় 18 থেকে 20 বছর। তো আমি মনে করি অ্যাকচুয়ালি বন্ধু যদি বলতে হয় এটাকেই বন্ধুত্ব বলে। তার সাথে কোনো সময় কোনো ভুল বোঝাবুঝি হয়নি? হ্যাঁ, হচ্ছে, ঝগড়া হচ্ছে, ভুল বোঝাবুঝি সবই হচ্ছে। আচ্ছা।